বাবুল মাসহি আলাল খুফাইন, খুফাইনের উপর মাসে। আকায়েদা এক সময় আকায়েদা আহলে সুন্নাত যেগুলো ছিল, আহলে সুন্নাতের শেয়ার, যেমন আপনারা যেগুলো ফিকুল আকবর পড়েন বা শরহ আকায়েদে নসবী পড়েন কিংবা মনে করেন আকিদাত তাহাবি যেগুলোতে লেখা আছে, সেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনটা শেয়ারের লেখাতে লেখা আছে, তিনটা আলামত। সেখান থেকে একটা আলামত হচ্ছে তাফদীলুশ শাইখাইন আছে, এগুলো কথা বলতেছে আমাদের। এটা এখানে যেটা সেটা হচ্ছে কি মাসে আলাল খুফাইন। যারা মাসে আলাল খুফাইন মানে তারা হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শেয়ার। এখন এটা তো সবাই মানতেছে, এখন এটা শেয়ারের মধ্যে, এখন শেয়ার নতুন আরেকটা তৈরি। আপনি আগে শেয়ারগুলো এখন শেয়ার আনতে পারবেন? আচ্ছা দূরে এগুলো আকিদের কথা চলে যাচ্ছে, আবার ধরেন তাহলে মাসালাল খুফাইন। তো মাসালাল খুফাইন মানে কিসের উপর মাসে করা? মোজার উপর মাসে করা। এটা আমাদের এতেকাদের বিষয় কেন আসতেছে? কারণ কিতাবের মধ্যে এরকমও লেখা আছে, যদি মাসালাল খুফাইন কেউ স্বীকার করে সে কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে মানে কাফের হওয়ার সম্ভাবনা থাকে। কেউ থাকে কাফের হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি? অনেকের মতে এই মাসালাল খুফাইন মুতাওয়াতির দ্বারা সাবেত। কি দ্বারা সাবেত হওয়া? মুতাওয়াতির দ্বারা সাবেত। মুতাওয়াতির দ্বারা বুঝতেছেন? এটা খবর মুতাওয়াতির দ্বারা কি হয়েছে? সাবেত। যদিও আমাদের মুসানিফ রহমত তার মারাকের ফালার মধ্যে বলেছেন খবর মুস্তাফিজ দ্বারা সাবেত হয়েছে। খবর মুস্তাফিজ, খবর মুস্তাফিজ পড়া নাই? খবর মশহুরের অপর নাম কি? খবর মুস্তাফিজ। কথাটা বুঝে গেছে? যদিও একটা পার্থক্য আছে, এগুলো আগের পরে। খবর মশহুরের অপর নাম কি? উনি বলছেন খবর মশহুর দ্বারা সাবেত। মশহুর হাদিস কেন গেল কাফের হয় না, কিন্তু উনি তারপরে এখানে লিখেছেন মানে মার্কেল ফালার মধ্যে লিখতেছেন এগুলো খবর মুস্তাফিজ, তবে এনকার করলে কুফুরে কি আছে সমান। তার মানে বোঝা যাচ্ছে খবর মুতাওয়াতির, খবরে মুতাওয়াতির। বিষয়টা বুঝে গেছে? তো খবর মুতাওয়াতির কেন? প্রথম কথা হচ্ছে অনেকে বলে কোরআন দ্বারা সাবেত। এটা অনেকে বলে কি কোরআন দ্বারা সাবেত, কারণ কোরআন তো এমনও মুতাওয়াতির। ওই কিভাবে বলে? বলে এক কেরাতের মধ্যে আছে ওয়ার জুলিকুম ইলাল কাবাইন। আমরা ওয়ার জুলাকুম বলি না, ওরা কি বলে? এক কেরাত এমন আছে ওয়ার জুলিকুম ইলাল কাবাইন। তো ওয়ার জুলিকুম হলে ওয়ামসাহু বিরুসিকুম এর উপর আতফ। তার মানে হচ্ছে আমসাহু বিয়ার জুলিকুম, তোমাদের মাছেকে মাসে পাকে মাসে করো। তো পাকে কখন মাসে করবেন? যখন মোজার উপর মাসে করবেন। তার মানে কোরআন দ্বারা সাবেত। অনেকে বলে এটা কি দ্বারা সাবেত? কোরআন দ্বারা সাবেত। আবার অনেকে বলতেছে এত সংখ্যক রাবী হাদিসটাকে রিওয়ায়াত করেছেন যেটা কতটুকু পর্যন্ত পৌঁছেছে? মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে গেছে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন পার্বত্য মাসে হবে না, এটা তো সাবেত প্রমাণিত যে পারাবর কি হয় না, মাসে হয় না। তো পারাবর মাসে মানে এটা হালাতুল কি মানে আমরা হালাতুল নসব মানি, হালাতুল কাসরাও মানি। হালাতুল নসবকে ধরবো দোয়ার উপর, হালাতুল কাসরাকে ধরবো খুফাইনের উপর। বিষয়টা বুঝে গেছে? দুইটা দুই হালাতের মধ্যে। এরপর তারপর দেখেন তো বলতে আচ্ছা মাসালা খুফাইন বলতেছে না, খফুন মানে খফিফ থেকে আসছে। খফিফ মানে কি? হালকা, সহজ। অর্থাৎ যে কাপড়টা পরার কারণে আপনার আমল সহজ হয়ে যায় সেটাকে কি বলা হয়? খুফাইন বলা হয়, খফুন বলা হয়। যে আমলটা করার কারণে, যে কাপড়টা পরার কারণে আপনার আমল কি আসতেছে সহজ হচ্ছে, এই জন্য এটা কি বলা হয়? খুফাইন বলা হয়। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? মাসালাল খুফাইন। এবার আপনাদেরকে মূল থিমটা বুঝে বলে তারপর কিতাবে যাব। মাসালাল খুফাইন কখন হয়? দেখেন মাসালাল খুফাইন বলতে বোঝাচ্ছে আপনি এমন এলাকায় গিয়েছেন যে এলাকার মধ্যে প্রচুর ঠান্ডা। আমরা এখন ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকগুলো এলাকা আছে হাত বের করা কোনো স্কোপ নাই এখানে, এরকম ঠান্ডা পড়তেছে, -70 ডিগ্রি ঠান্ডা। বুঝতেছেন? আমাদের এখানে -2 ডিগ্রি পড়বে, সবাই আল্লাহ আল্লাহ করতে করতে -70 ডিগ্রি পড়তেছে এখানে। জাহান্নামের একটা পুরো একটা আড্ডাখানার মতো না, জাহান্নামের নিঃশ্বাস অতিরিক্ত কি হাদিসের মধ্যে তো আছে মিন ফাইল জাহান্নাম বলা হয়েছে এগুলা কি জাহান্নামের নিঃশ্বাস অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত কি গরম, এগুলো ফাইল জাহান্নাম। জাহান্নামের কারণ জাহান্নামকে সাথে ঠান্ডা এবং কি দিয়ে গরম দিয়ে। তো এরকম ঠান্ডা ওইখানে এরকম ঠান্ডা পড়ে যে মানে 1 সেকেন্ডও যদি আপনি সুইটের ছাড়া বের হন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, আপনি আর ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, আপনাকে অটোমেটিক শেষ আপনি এরকম অবস্থা এখানে। তো বলতেছে ওই রকম এলাকার মধ্যে এখন আপনি মোজা পরছেন, কি পরছেন রে? মোজা। তো মোজা পরছেন, দেখুন আমাদের দেশীয় মোজাগুলো না, এগুলো মূলত পরা হয় চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা। এটা এগুলো নিয়ে চামড়ার মোজা নিয়ে কথা আসবে, তারপরে আমি আপনাদের প্রথমে মূল থিমটা দিচ্ছি। চামড়ার মোজা পরিধান করা হয় যে মোজাগুলো খুলতে কষ্ট। কি করতে কষ্ট? যেমন মনে করেন আমাদের যখন আমরা ফিতাওয়ালা জুতা পরি,
তো উজু কালাম করতে এই জুতাগুলো খুলে কষ্ট না? তো ওরকমের মধ্যে ওই মোজাগুলো খুলো কি কষ্ট, মানে বারবার খুলবেন, বারবার পরবেন, এই জিনিসটা কষ্টসাধ্য। দ্বিতীয় কথা হচ্ছে যে কি ওই এলাকার মধ্যে আপনাকে মোজাটা আপনি পরে গেছেন কেন? কারণ এরকম চামড়ার মোজাগুলো এমনি কেউ পরে সাধারণত, গরমে আপনি মরে যাবেন, এমনি জুতার গরমে থাকতে পারতেছে না। তো এখানে এরকম মোজা কেন পড়তে? কারণ ওই এলাকাটা ভীষণ ঠান্ডার এলাকা। ভীষণ কিসের এলাকা? ঠান্ডার এলাকা। তো ওই অবস্থার মধ্যে আপনার পায়ের মধ্যে বারবার খুলবেন, বারবার পরবেন, পায়ের মধ্যে মনে করেন আমরা তো হাত টাততে অন্তপক্ষ শুকায় হলেও কিছু একটা দিয়ে পাকে কি ওরকম মুছে গামছা দিয়ে, কথাটা বোঝে না। তো এখানের মধ্যে ঠান্ডাটা লাগার সম্ভাবনা বেশি থাকে। যেন কি পরে থাকে? মোজা। তো শরীরে বলতেছে তোমরা মোজাটা পরে আসো, তোমরা হবিবের জন্য এটা পরেছো, কিসের জন্য পরেছো? হবিবের জন্য পরেছো, এই জন্য এটা খুলিও না, এটার উপর মাসে করো। উজুর সময় এটার সময় কি করো? মাসে করে, এটা খুলতে হবে না, এটাকে বলা হয় মাসালাল উফাইন। জি, আবার প্রশ্ন করেন। আসলে আপনার প্রশ্ন উত্তরটা চলে আসছে, ধরেন। সাহাল মাসু, উনি বলতেন ঠান্ডার জন্য হলে তো এরকম হলে তো হাতের মধ্যেও এরকম করার দরকার ছিল, এটা বলতে চাইছেন প্রশ্নের মধ্যে। দেখেন সাহাল মাসু, খেয়াল করেন, সাহা মানে জাজা, সাহাবি মানে কি জাজা, জায়েজ। আল মাসহু আলাল হুফাইন, মোজার উপর এমনি মূল তিনটা পর্যন্ত মোজার উপর মাসে করা জায়েজ। আনিত তহারাত, এখানে একটা শব্দ মাযুব আছে, এই আনিত তহারাতি, কোত্থেকে? তহারাত থেকে। এরকম বলতে পারেন, হ্যাঁ আনিত তহারাতি, তাহারাত থেকে, অর্থাৎ তাহারাত অর্জন করার ক্ষেত্রে, বা ফিত তহারাতে, এটা মারাকেল ফালার মধ্যে আছে, ফিত তহারাতে এখানে উল্লেখ করে দিয়েছেন উনি। ফিত তহারাতে, তহারাত অর্জন করার ক্ষেত্রে, এই তাহারাত অর্জন করার ক্ষেত্রে, অথবা আনিত তহারাত, তহারাতের ব্যাপারে কি মাসাল হুফাইন জায়েজ। কখন? ফিল হাদুসিল আসগর, যখন আপনি তহারাত থেকে ছুটে, আনিত তহারাত থেকে ছুটে কোন দিকে চলে গিয়েছেন? হাদুসে আসগরের দিকে। হাদুস আসগর মানে জানাবাত নয়, অর্থাৎ যেটার মাধ্যমে গোসল ফরজ হয় না, যেটার মাধ্যমে উজু ফরজ হয়, যা আছে উজু ফরজের জিনিস আগে চলে গেছিল, এগুলো বলে হাদসে আসগর। আর যেটার মাধ্যমে গোসল ফরজ হয় হাদসে আকবর। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন হুজুর এখানে আগে তো ইয়াজুজ মানে আমরা ইয়াসি এর বলেছি, এখানে সহা আবার ইয়াজুজ এর বলেছি, সহা ইয়াজুজ জাজা না বলছি, জাজা এরকম জায়েজ হলে তো হচ্ছে যে আমরা জানি জাজা যেটা বলে বা ইয়াজুজ যেটা। আচ্ছা বুঝছি, মানে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন এখানে মালয়েশিয়া কেন, এটার উত্তর দিচ্ছি। একটু আগে আমি জিনিসটা বুঝিয়ে দিই, তারপর আপনার নাহাবের প্রশ্ন উত্তরটা দিচ্ছি, ঠিক আছে? সাহাল মাসু আলাল হুফাইনে ফিল হাদাসিল আসগর, ছোট হাদসের ক্ষেত্রে, আনিত তহারাতে, তহারাতের ব্যাপারে, যখন আপনি তহারাত থেকে ছুটে গিয়ে, আনিত তহারাত বলতেছে না, তহারাত থেকে যখন ছুটে গিয়ে ফিল হাদাসিল আসগর কোথায় ঢুকেছেন, তখন আপনার জন্য সাহা মাসুল্লাহ হুফাইন, তখন আপনার জন্য কি জায়েজ। তাহলে এখানে একটা কি মাযুব আছে, আনিত তহারাত মাযুব আছে। যখন আপনি তহারাত থেকে ছুটে কোথায় ঢুকেছেন, আচ্ছা তখন আপনার জন্য কি দরকার? আচ্ছা আমার কাছে উজু আছে, তো আমি মোজা পড়ছি, আমার কাছে আবার মাসালা হুফাইন করতে হবে, উজু তো আছে, উজু এক মাসালা হুফাইন করতে কখন আসবে? হাদসে আসগর আসবে। আচ্ছা তাহলে এটা মূল কি হাদসে আসগর বলছে লির রিজালি ওয়ান নিসাই, পুরুষের জন্য হোক সেটা মহিলাদের জন্য, দুজনের জন্য কি জায়েজ? মাসালা হুফাইন জায়েজ। এবার ওনার প্রশ্নের মধ্যে আসি, উনি বলতেছেন হুজুর এতক্ষণ ধরে ইয়াজুজু ইয়াসিহু বলতেছেন, এখানে বলতেছেন কি সহা। এটার একটা কারণ আছে, মুজারের সিগার জায়গায় মালসিয়া কখন ব্যবহার করা হয়? প্রথমে দেখতে হবে মুজারার সিগার জায়গায় মানে অর্থ মুজারের, তবে সিগানে হচ্ছে মাজির। কখন? যখন আমরটা আমরে তাহাক্কুক হয়, আমরটা আমরে তাহাক্কুক, এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এই জায়েজের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। কাদেরকে রদ করতেছে? যারা মাসালা হুফাইনকে মানে না। এই জন্য কি ব্যবহার করেছেন? সহা কথাটা ব্যবহার করেছেন। ইয়াসিহু ব্যবহার করলে অসুবিধা হইতো না। ওনার নুকতা হচ্ছে সহা দিয়ে কাদেরকে রদ করা, কারণ আমরা জানি মুজারের স্থানে মাজি কোন জায়গায় ব্যবহার করে, এমনি তো দুয়ারের স্থান আছে, এটা তো দুয়ারের স্থান না। এটা হচ্ছে যখন কি আমরটা কি হয়, আমরে মুহাক্কাক, মুহাক্কিক নয়, মুহাক্কাক জায়গায় কি করা হয়েছে, তাহকিক করা, একদম বাস্তবায়িত সত্য, এটা ওই বিষয়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, মাজি সিগা ব্যবহার করা হয়। এরপর দেখেন, তারপর ওয়ালাউ কানা, যদিও উভয়টি হয়, উভয় মানে হুফাইন, দুনো পায়ের মধ্যে নাকি এক পায়ে মোজা পড়ছেন আপনি, দুনো পায়ের, যদিও উভয় মোজাটি মিন শাইইন সাখিনিন, সাখিন মানে কি রে, সাকিল মোটা, যদিও বা উভয়টা কি হয় রে, মোটা হয়, গয়রিল জিলদি সিফাত, এটা
দ্বিতীয় সিফত গায়রিল জিলদি, তবে কি নয়, চামড়ার নয়। ও আমরা এতক্ষণ সঙ্গে দিয়েছিলাম কিসের? চামড়ার মোজার। যখন আপনাদেরকে প্রথম কথা বলেছিলাম, এখন বলতেছি কি যদিও বা চামড়ার নয় তবে মোটা। তবে কি রে মোটা মানে কিসের কিরকম মোটা? যে বলে এটা পশমের তৈরি বা সুতার তৈরি, তবে এত মোটা এত মোটা, এটা পানি শোষণ করে না, পানি শোষণ করে না। এটা বতরে মানে কিসের মতো হয়ে গেছে? চামড়ার মোজার মতো হয়ে গেছে বলতেছে না? কিসের মতো হয়ে গেছে রে? চামড়ার মোজার মতো হয়ে গেছে। মানে চামড়ার মোজার যে ইস্তেমাল এরকম মোটা কাপড়ের কি, কারণ চামড়ার ভিতরে কোনো বাতাসা ঢোকার সম্ভাবনা আছে। তো অনুরূপভাবে যারা মোটা কাপড় মোটা সোয়েটার পরে তারা কি জন্য পরে দেয় এগুলাকে? যারা ভিতরে কি না ঢুকে, বাতাস না ঢুকে। বিষয়টা বুঝে গেছে? তো এটা সেম, ইল্লতটা সেম হয়ে গেল না? এই জন্য বলতে যদিও বা একদম টোটালি কোনো চামড়া নাই, টোটালি কি এটা কাপড় সুতা, কিন্তু এত মোটা যে ভিতরে কি ঢুকে না, অথবা ওই সুতাটা পানি খায় না। এরকম দেখবেন অনেক বেশি মোটা যেগুলো আছে এগুলোর মধ্যে পানি খায় না। এরকম সুতাগুলা এমনি সুতা পানি টানে না, কিন্তু এরকম সুতাগুলো কি টানে না? যেগুলো জটের মতো হয়ে যায়, একদম শক্ত হয়ে জটের মতো হয়ে গেছে, এগুলো কি টানবে না? পানি টানবে না। বিষয়টা বুঝে গেছে? যেমন মনে করেন আমি যদি একটা সোয়েটার পরি, কাদেরকে সোয়েটার দেখাতে পারতেছি না এখানে, এগুলো সুতা দিয়ে তৈরি করা হয়, কেউ সোয়েটার পরেন না আপনারা। তো এগুলা কি খায় না? পানি খায় না। এগুলো শুকাতে হলে উপর থেকে চলে যায়, ভিতর থেকে পানি ঢুকে না এগুলোতে। তারপর দেখেন জায়েজ তো, ঠিক আছে। তো এখন না মানুষটা করবে না, এটার এই কথা শুনেন, রিজাল এবং নিসার কথা কেন বলছি? কারণ হাদিস শরীফের মধ্যে দুজনের কথা আছে, এই জন্য পুরুষের কথা আছে, মহিলার কথা আছে। বিষয়টা বুঝেন না? এই জন্য দুজনের কথা কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আবার কারণ অনেকে এবার এটা মনে করতে পারে যে এটা মনে হয় পুরুষদের জন্য জায়েজ হবে না। বলে কেন? কারণ মহিলাদের বেশিরভাগ সময় এমন মোজা পরে থাকে, সবকটিকে রাখতেছে, হাত মোজা ভরে ফেলতেছে ওরা, বেকাতে পা মোজা বোধের গাওলা পড়বে। কথাটা বুঝে গেছে? যেখানে হাত মোজা সব ভরে ফেলতেছে, তো তার মানে কি পা মোজা পড়বে। তো এগুলো ঢেকে রাখা, এগুলো কার স্বভাব? তো পুরুষটা কি পড়বে? বোঝে না, পুরুষের জন্য যাইছে। এই জন্য আগে কার কথা আছে? যেটাকে এনকার করা হয় এটাকে শুরুতে রাখা হয়। ধরেন তারপর গরিল জিলদি, যেটা কি নয় রে? চামড়া নয়। এখন দেখেন সাওয়াউন কানা লাহুমা নালুন মিন জিলদিন আওলা, বলা হচ্ছে কি সমান। কানা লাহুমা, লাহুমা মানে লিল খুফাইন, ওই খুফাইনের তাকুক, নালুন জুতা নয়, নিচের অংশ, নিচের অংশটাকে বলা হয় কি নাল। এমনি নালটা, জুতাকে নাল কেন বলা হয়? যেহেতু জুতা নিচেই থাকে। মূলত মোজার মধ্যে নাল অংশ আছে, নাল মানে হচ্ছে মোজার নিচের অংশটা, যেটা আপনার পায়ের নিচে থাকে, এটাই কি বলা হয়? নাল। কারণ এরকম মোজাগুলো জুতার গায়ে মকাম। এরকম মোটা মোটা যদি আপনি মোজা পরেন, কেন জুতা পড়তে হবে আপনার কাছে? সামনে বলবো তো এটা একেটা কি পড়তে হয় না? জুতা পড়তে হবে। জুতাগুলো পরে মোজার উপর ব্যথা রাখবে, আপনি হাঁটতে পারবেন না। এই জন্য কি পরে? জুতা পরে। মোজাটা জুতার গায়ে মকাম। এখানে জুতা বলে তো আপনি বলবান হয়ে যাবেন, জুতাগুলো ঢুকাবেন কোন দিকে? দেখেন সাওয়াউন কানা লাহুমা নালুন মিন জিলদিন আওলা, যদিও বা ওই মোজার নিচের অংশ চামড়ার তৈরি, হু বানা। বিষয়টা বুঝতেছেন? মানে টোটাল পুরোটাই হচ্ছে সুতির তৈরি, তবে এমন সুতার তৈরি যে সুতরাং কি রে মোটা, যেগুলো পানি শোষণ করে না, ওই অবস্থায় ওই মোজাদারা কি জায়েজ? মাসার উপর জায়েজ। ও মোটা তবে পানি শোষণ করে, তখন হবে না। তারা বুঝে কানের ভিতরে পানি ঢুকলে তো আপনি না খুলে এগুলোর ভিতরে কি পানি ঢুকাচ্ছেন না আপনি। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন তো বলা হচ্ছে ওয়াইশ তারাতু, শর্ত করা হয়েছে লি জাওয়াজিল মাসহি আলাল খুফাইন, মাসাল খুফাইন জায়েজ হওয়ার জন্য শর্ত করা হয়েছে সাবাতু শরাইতা, কত শর্ত? 7টি শর্ত। আচ্ছা, আল আউয়াল, এক নম্বর হচ্ছে কি লুবসুহুমা, উভয় কি ওরা পরিধান করতে। মানে প্রথম শর্ত হচ্ছে ওই খুফাইনগুলোকে পরিধান করতে হবে বাদা গসলের রিজলাইন, দুনো পা ধৌত করার পরে। তো বলতেছি কি ওয়ালাউ ক্বাবলা কামালিল উযু, যদিও বা পরিপূর্ণ উযু করার আগে হয়। বিষয়টা বুঝেন নাই? আমরা পা ধুই কখন? সবার শেষে। এখন আপনি কি করছেন? মোজা পরার জন্য প্রথমে আগে পা ধুয়ে ফেলছেন, পা ধুয়ে মোজা পরে ফেলছেন, এখন কিন্তু উযু পরিপূর্ণ হয়েছে? বলছে তখনও জায়েজ, তখনও জায়েজ। এমনি মাসাল খুফাইন তখনই জায়েজ হবে যদি আপনি মোজাটাকে গোসল মানে উযু করার পরে পরেন। মোজাটা কোথায় পরে পরেন? আপনার উযু নাই, কিচ্ছু না, আপনি মাসাল খুফাইন এই মোজা ধরে পরে বসে আছেন, এটার উপর মাসাল খুফাইন করতে পারবেন না। কেন সেটা দলিলের পর আলোচনা করবো। আপনারা জিজ্ঞেস করেন আমার থেকে এই মাসালাটা, মানে কেন হুজুর মানে হাদস অবস্থায় কি বললে মোজা বললে কেন এটার উপর মাসালা উপায়ন করা যায় না, এটা পরে আলোচনা করবো, কারণ এটার সাথে আলোচনা মুআফিক না। দেখেন তাইলে কি বলতেছি, উযু করে মূলত কি পড়তে হয়?
মোজাটা পড়তে হয়। তারপরে আপনার হাদস হলে তখন আপনি কি করতে পারবেন, মাসাল উপায়ন করতে পারবেন। উজু না করে হাদস অবস্থা যদি পড়ে ফেলেন মাসাল উপায়ন হবে না। বিষয়টা বুঝেছে? মানে মনে করেন আপনার উজু কালাম কিছু নাই, আপনি মোজা কতটা পরে বসে আছেন, নামাজ পড়ার আগে আপনি মাসাল উপায়ন করতে পারবেন? তখন করতে পারবেন না। কেন করতে পারবেন না সেটা দলিল দিব এরপরে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে কি, হ্যাঁ কামালুল উজুর আগে, মানে মনে করেন আপনি আগে হাত ধুন নাই, কারণ উজুর মধ্যে তরতিব সুন্নাত না ওয়াজিব? সুন্নত, ফরজ তো না, তাহলে তরতিবটা ফরজ না। তো আমি যার আগে পা ধুতে পারবো কিনা? আমি আগে পা ধুয়ে ফেললাম, পা ধুয়ে মোজা পরে ফেললাম, এখনো কিন্তু কামালুল উজু হয় নাই, তখনও জায়েজ হবে মাসাল উপায়, তখন কি হবে? জায়েজ হবে, কারণ কি ধোয়া হয়েছে? পা ধোয়া হয়েছে। আচ্ছা একটা বিষয়, তাহলে মনে করেন সে পা ধুইছে, পা ধোয়ার পরে তার কাছে হাদস হয়ে গেছে, আবার কিছু বুঝেন নাই, পা ধোয়ার পরে কি হয়েছে? হাদস হয়েছে, তো সে আবার নতুন করে শুরু করছে, এদিকে তখন কি আবার মাসার হুপায়ন করতে পারবে না? কারণ মাসার হুপায়নটা আসবে কখন? পা ধুইছে ঠিক আছে, কিন্তু সাবেত হবে কামালুল উজু হওয়ার পরে, যখন হাদস হবে তখন। ও তখন কামাল উজু হইয়া নাই, তার মানে যেটা করছে সেটা তো বাদ হয়ে গেছে। বিষয়টা বুঝে না? এরকম মাসালা আমার অনেক সময় মানুষে জিজ্ঞেস করে, বলো তো আমি উজু বানাচ্ছি, হাত ধুইছি, মুখ ধুইছি, এরপরে আমার কাছে হাদস হয়েছে, এখন কি আমার কাছে আবার নতুন করে করতে হবে? জি করতে হবে তো, এটা দলিল না এটা? কারণ আপনি পা ধোয়ার পর বাজার আবার ধুতে হচ্ছে আপনার কাছে, মোজাটা আবার খুলতে হবে, আবার ধুতে হবে, বিষয়টা তার মানে এটা দলিল না এটা, যে আবার নতুন করে আপনার কাছে কি করতে হবে? আসার নতুন করে আপনার কাছে কি করতে হবে? উজুটা করতে হবে, এটা হচ্ছে কথা। তারপর দেখেন ইদা আতাম্মাহু, যখন সেটাকে সে কি করবে? পূর্ণ করবে। কাকে? হু মানে কাকে? উজুকে। যখন সে উজুকে পূর্ণ করবে, কবলা হুসুলি নাকিদিন লিল উদুই, কিসের আগে? উজুভঙ্গের আগে আগে কি করে ফেলতে? উজুকে পূর্ণ করে ফেলতে হবে। মাঝখানেও বা আপনার উজুভঙ্গ হয়ে গেছে, তখন তো আবার নতুন করে শুরু করতে হচ্ছে, তখন খুলে আবার করতে হবে এটাকে, ঠিক আছে? এরপরে এক নম্বর শর্ত পাইলাম, দুয়ার পরে কি করতে হবে? মোজা পড়তে। এক কথায় তাহারাতের উপর মোজা থাকতে হবে, তাহারাতের উপর মোজা থাকতে হবে। 2 নম্বর সানি সাতরুহুমা, সাতরুহুমা মানে হুমা মানে হুফাইন, হুফাইনটা ডাকতে হবে লিল কাবাইন, কাবাইন মানে টাকনু। তো কাবাইন না আবার কাবা শরীফ বুঝবেন আপনি, এটা তো কাবুন, এমনি কাবার এক অর্থ হচ্ছে গুল হওয়া, গুল। এটা কি বলে, কি শেপ বলে এটাকে? এই একটা হচ্ছে যে এটা গুলক একটা আকৃতি বলে, কাপ এরকম বলে, কি আকৃতি বলে এটাকে? তুই বুঝতে পারছো না? আমি সোদাগার, হ্যাঁ কুসমান্তরা বলতেছে কি আকৃতির, কিউব আকৃতির। অনুবাবা আমাদের এই টাকনুগুলা এরকম না, কিউব আকৃতির না, এজন্য করে কি বলা হয়? কাপ বলা হয়, ঠিক আছে? বলা হচ্ছে কি কাপ মানে বুঝছেন টাকনু। তো দেখেন সাতরুহুমা উভয়ের কি রে? উভয় ডাকতে হবে লিল কাবাইন, টাকনু, টাকনুগুলা। আবার কাপকে কাপ কেন? বাট কাপ মানে উঁচু হওয়া, ওই কাবা শরীফ উঁচু না, অন্য এলাকা থেকে উঁচু ছিল, তো আমাদের টাকনুগুলো বাদে উঁচু না, এই জন্য কি বলা হয়? কাপ বলা হয়। এটা একটা আছে। তো দেখেন সাতরুহুমা লিল কাবাইন, উভয় কাপ কি করতে হবে? আচ্ছা এখন কতগুলো মোজা বেড়েছে না এতটুকু টাকনুর নিচে, শুধু ওই কি কতগুলো বলে যে হাফ শু, হাফ শু পরার জন্য কতগুলো বেড়েছে না, হাফ মোজা, এগুলো হলে হবে না, কি ডেকে রাখতে হবে? কমসে কম পুরো টাকনুটাকে ডেকে রাখতে হবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়াসাল 3 নাম্বার ইমকানু, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইমকানু মুতাবাতিল মাশি, মোতাবাতের মশি মানে লাগাতার হাঁটতে পারা, মোতাবাতের মশি মশি হাঁটা না, মোতাবাতের মশি মানে লাগাতার হাঁটতে পারা, লাগাতার হাঁটতে পারার সক্ষমতা, ফিহিমা উভয়ের মধ্যে, ওই মাসালা হুফাইনের মধ্যে, অর্থাৎ মাসালা হুফাইন পরে হাঁটতে পারার কি? লাগাতার হাঁটতে পারার যোগ্যতা। তো কতটুকু হাঁটতে হবে? কমসে কম 1 বা 2 কিলোমিটার, 1 বা 2 মিটার দূর বলতেছি, 1 বা 2 মাইল, 1 বা 2 মাইল ওই মজা দিয়ে হাঁটতে পারতে হবে। আমরা যে মজাগুলো দিয়ে এগুলো আপনি একটু হাঁটতে পারবেন? এগুলো দিয়ে কালী ভাই হাঁটা আর এগুলো হাঁটা এক সমান না, কিন্তু বললাম না এগুলো এত মোটা দিয়ে কিসের সমান? তো জুতার সমান হলে আপনি 1-2 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার আপনার জন্য? কথাটা বুঝতেছেন? এগুলা দিয়ে কতটুকু হাঁটতে হবে? 1 বা 2 মাইল হেঁটে যেতে হবে এগুলা দিয়ে। যদি হাঁটার সক্ষমতা থাকে তখন বুঝবেন কি এটার উপর মাসালা হুফাইন করা যাবে। এরপরে ফালা ইয়াজুজু, তো জায়েজ হবে না, আলা খাফিন, এমন মোজার উপর, এমন আলা হুফিন, এমন মোজার উপর, মিন জুজাজিন, কাঁচের, কাঁচের মানে বুঝছেন?
কিছু বুঝতেছে না? কাঁচ আর কি কাঁচ, কাঁচের আবার মোজা আছে। তো এখানে সারে বলতেছেন যে আমরা কোনো কাঁচের মোজা দেখি না কখনো, হয়তো মুসান্নিফ দেখলেও দেখতে পারেন, তবে আমরা এরকম কাঁচের মোজা দেখি নাই। তো উনি এটা কাঁচের মোজা কেন আনছেন সেটাও বলবো, মানে উনি কেন আনছেন। আপনারা জিনিস দেখছেন কাঁচের মোজা, গুগল আসলে আসবেন এটা। তারপর দেখেন আও খাসাবিন, কাঠের মোজা। তারপর দেখেন আও হাদিদিন, লোহার মোজা। এখন এই জিনিসগুলো তো দেখা যায় না, লোহার মোজা আছে আবার। তো বলতেছেন মুসান্নিফ হয়তো কোনো দেখে শেপ দেখলেও দেখতে পারেন যে এখানে মোজার মধ্যে করে কি করা হয়েছে, বানানো হয়েছে। এখানে মূল বিষয় উনি কেন নিয়েছেন, আনা কারণ হচ্ছে বলা হচ্ছে এখানে মোজার মূল বিষয় কি, সেটা হচ্ছে পানি না ঢুকা। কাঁচ হলেও ঢুকবে না পানি, গাছ হলেও ঢুকবে না, লোহা হলেও ঢুকবে না। উনি এগুলা কি চিন্তা করে কি বলতেছেন যে এই লোহার মোজা আবার কাঁচের মোজা এগুলো দ্বারা কি হবে না তাই এমন, কারণ এগুলো দিয়ে আপনি হাঁটতে পারবেন না। তো শুধু পানি না ঢুকলে হবে, একদিকে নিতে পারবেন আপনি, কাঁচের মোজা বলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। লোহার মোজাটা তো আপনি নিতেও পারবেন না, বিষয়টা বুঝে গেছি। আর কাঠের মোজা হলে তো কথা নাই। এগুলো দিয়ে এগুলো মোজার জন্য কি নয়, উপযুক্ত নয়। এরপর দেখেন এরপর ওর রবে 74 নম্বর হচ্ছে খুলুবু কুল্ল মিনহুমা, কুল্লিম মিনহুমা, খুলুবু এই প্রত্যেকটা থেকে খালি হওয়া। এই মিনহুমা মানে মিনাল খুফাইন, খুফাইন থেকে প্রত্যেকটি মুক্ত হবে। মিন মানে প্রত্যেকটি আলাদা আলাদা মুক্ত হবে। মিন একটু বস করো তো। খুলুবু কুল্লুম মিনহুমা এই প্রত্যেকটি কি হওয়া, মুক্ত হওয়া। আন খারিকিন, আন খরকিন বলেন, আন খরকিন, খরকিন মানে চিরাফাটা থেকে কি হতে হবে, প্রত্যেকটি মুক্ত হতে হবে, প্রত্যেকটি চিরাফাটা থেকে মুক্ত হতে হবে। কতটুকু, কদরা সালাসে আসাবিয়া, 3 আঙ্গুল পরিমাণ চিরাফাটা থেকে কি হতে হবে, মুক্ত হতে হবে। কতটুকু, মিন আসগরি আসাবিল কদম, পায়ের ছোট আঙ্গুলের, বুঝবেন পায়ের ছোট আঙ্গুলের, ছোট আঙ্গুল যেটা আছে সেটা পরিমাণে সবচেয়ে ছোট না, সেটার পরিমাণ যদি 3 আঙ্গুল পরিমাণ কি থাকে, ফাটা থাকে প্রত্যেকটা, দুটোটা আর কি ফাটা, এখন কি যায় হবে না, মাসালা পায় যায়। প্রতিটা মোজার জন্য আলাদা আলাদা হুকুম। বা এই মোজার মধ্যে একটা ফাটা আছে, এই মোজার মধ্যে একটা ফাটা আছে, দুইটা মিলে 3টার মতো হয়ে গেছে, এরকম হলে হবে না। প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা ফাটা হিসাব, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে মোজার জন্য আবার নাজাসত কিন্তু আলাদা। আমরা আগে বলছিলাম নাজাসত যেখানে লাগবে সবগুলো মিলে একসাথে হিসাব পাই, কথাটা বুঝে গেছে? কোথায় কোথায় লেগে আছে, ও 1 দেরহাম পরিমাণ এগুলো পড়ছিলেন আপনারা, কোথায় পড়ছেন তো? আচ্ছা, ও ইয়াতে পড়ছিলেন রুকনে দিনের মধ্যে, এগুলো কিন্তু সামগ্রিক হিসাব পাই। 1 দেরহামটা সামগ্রিক হিসাব, কিন্তু মোসারফের মধ্যে দুইটা কি হিসাব, এই যে বলছে কুল্লিম মিন হুমা, প্রত্যেকটা আলাদা আলাদা করে কি করেন, বিবেচনা করেন, কথাটা বুঝে গেছে? তো কতটুকু পর্যন্ত, যদি 3 আঙ্গুল পরিমাণ কি থাকে, ফাটা থাকে, তখন এটার মধ্যে কি হবে না, মাসালা উপায় জায়েজ হবে না। এখন ফাটাটা কিরকম বিষয়টা বুঝেন, এগুলো আমরা কুদরিতে আলোচনা করছিলাম। হেদায়া যখন আপনারা পড়বেন, বেনায়া পড়বেন, হেদায়া পড়েন, যাওয়ার তো নাইয়েরা পড়বেন, তখন ইনশাআল্লাহ দেখবেন এখানে এই উপরের এখানে ফাটা মানে মূলত তারপর হচ্ছে পুরোটা ফাটা। মনে করেন মোজার উপর থেকে ফাটা, তবে নিচে ঠিক আছে, বাহ 3 আঙ্গুল উপরে ফাটা, নিচে কি আছে, আপনারা সুরাতটা চিন্তা করতে পারতেছেন, নিচে কি আছে, মানে না লাইনটা ঠিক আছে, উপর থেকে কি হয়েছে, ফাটা ফেটে গেছে 3 আঙ্গুল পরিমাণ প্রত্যেকটা। ওই অবস্থার মধ্যে কি জায়েজ হবে না, ওই অবস্থার মধ্যে মাসাল ওপেন জায়েজ, যদি নিচেরটা ঠিক আছে, যেটা দিয়ে আপনি হাঁটতে পারবেন, এমকানমুজি সম্ভব কিনা বলতেছে না, এমকানমুজি সম্ভব কিনা, সম্ভব কখন হবে না, যখন টোটাল ফাটা হবে তখন তো আপনার আঙ্গুলগুলো বের হয়ে যাবে, আঙ্গুলগুলো বের হলে আপনি হাঁটতে পারবেন 1 মাইল এটা দিয়ে, তখন তো পানি ঢুকবে কি, পানি ঢুকুক না উপরে, কিন্তু নিচে তো ঠিক আছে। আমার কাছে বুঝতে হবে যে ফাটছে 3 আঙ্গুল পরিমাণ, আমরা 3 আঙ্গুল পরিমাণ ফাটছে, তো কোরআনটা কষ্ট করে হচ্ছে যেন আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন, বিষয়টা বুঝতেছেন? পানি ঢুকুক না ঢুকুক এটা তো মূল এবারটা আছে, মূল এবার কোনটা, যেটা মোটা হওয়া, পানি শোষণ না করে, এগুলো তো আছে। আমার কথাটা বুঝে গেছে? এরপর দেখেন উনি কি বলছেন এটা বুঝছেন? ওর মধ্যে উপর দিকে ফাটা হলো, যদি পানির দিকে ঢুকাই দিতে পারতেছেন, উনি পানি ঢুকাতে পারতেছেন না, বিদায় তো কি করতেছেন, পানি ঢুকানো সম্ভব, তারপর ঢুকালে ওনার ক্ষতি হচ্ছে। আমার কথাটা বুঝতেছেন? মনে হয় পানি ঢুকাইছেন, এগুলো বের করতে পারতেছেন না, তখন কেমন করবেন? এরপর দেখেন আর কেউ তো পানি শোষণ করে না, তো আবার পানিটা পাটা ভিজে থাকলে পাটা দিয়ে শুকাবে না, আপনাকে ফাঙ্গাস টাঙ্গাস লেগে পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ পাটা শুকাবে না, তো এগুলো শোষণ করে না যে। এরপর দেখেন ওয়াল খামেস 5ম নাম্বার, জি কোন দিকে পানি লাগছে, এমনি পানি লাগলে তো মনে করেন তখন তো পানি ঢুকে যাবে, সেটা বলতেছি
ওই তো পানি লাগাবেন কি জন্য এখানে? কোনো রাস্তা রাস্তা তখন পানির মধ্যে পড়ছে এরকম না পানি যদি ঢুকে যায় পুরোপুরি, ভালো করে মাথাটা বুঝবেন, যদি মোজার মধ্যে কোনোভাবে কি ঢুকে যায়, পায়ে আপনার পা ভিজে গেছে, পায়ের আকসার এই সামনে বলবে এটা, পা ভিজে গেছে বা পায়ের আকসার ভিজে গেছে, ওই অবস্থার মধ্যে আপনার আর কি যাইতে হবে না, মাসালা উপায় যাইতে হবে না, কারণ এখানে মূল ব্যাপারটা বহুত হয়ে গেছে। এরপর দেখেন তারপর আর এখানে তো আসাবে প্রদান করছে এটাকে আঙ্গুলের সামনে বাদ ধরবে শুধু না পুরো আঙ্গুলটা, এখানে আসাবে প্রদান করছে এই আচ্ছা কদম মানে কি পা, কদম মানে সামনে না তো, কদম মানে কি পা না, উনি ঠিক আছে উনি কদম মানে সামনে বুঝে রাখছেন যে এটা তো রাসুল আসাবে বলে দে আঙ্গুলে মাথা কি। এরপর তারপর ওয়াল খামেস ৫ম নাম্বার ইস্তিমসাকুহুমা ওয়া উভয় মজা কি করতে হবে, ধরে রাখতে, ইস্তিমসাক মানে কি ধরে রাখা, ধরে রাখতে হবে আলার রিজলাইন পায়ের উপর ধরে রাখতে হবে মিন গায়রি সাদ্দিন কোনো বড় বাঁধা ছাড়া, ফিতা থাকতে পারবে না, লাগাইছেন পাটাকে ধরে রাখতে হবে, হাতটা হাঁটতে খুলে যাচ্ছে এটা এরকমের মধ্যে কি করা যাবে না, মাসাল অফ পয়েন্ট করা যাবে না। আমার বিষয়টা কারণ খুলে যাওয়া মানে এগুলোতে এমনি খুলে যাচ্ছে, এটা আপনি মাসাল অফ পয়েন্ট করে কি করবেন বিষয়টা বুঝতেছেন। অথবা মনে করেন গিট দিয়ে বেঁধে রাখছেন, এভাবে হবে না, গিট দিয়ে বাঁধা ছাড়া সরাসরি পায়ের সাথে কি থাকতে হবে, লেগে থাকতে হবে। তো তার মানে যেটা এটা লেগে আছে সেটা পুরো কষ্টকর না, জি লেগে আছে মানে এটা লেগেও আছে, আবার এটা এক মিনিট হাঁটবেন তো এটা কি পুরো কি সহজ। এরপর দেখেন তারপর ওয়াসাদেশ ৬ষ্ঠ নম্বর হচ্ছে কি মানউহুমা উভয়ের বাঁধা দেওয়া, উসুল আল মাই পানি পচানো, ইলাল জাসাদ এটা এমন মোজা হতে হবে যেটা ভিতরে পানির পচানো কি দিতে হবে, বাঁধাতে হবে, যদি পানি ঢুকে যায় ও আচ্ছা আপনার মোজা পড়ছেন একটু করে ফাঁকা সেখানে পানি ঢুকে বসে থাকছে, উনি বলছেন কোথাও পানিটা ওইদিকে গিয়াটা গেছে আর কি পানি নাই দিয়ে ঢুকে বসে থাকছে, তখন আর কি যাইস নাই মাসালা ফাইন যাইস নাই, কারণ মূল ব্যাপারটা বোধ হয়ে গেছে। এরপর ওয়াসাবে ৭ম নাম্বার আইন যাবাকিয়া বাকি থাকবে বাকি থাকা মিন মুকদ্দামিল কদমি, এখন আসছে মিন মুকদ্দামিল কদমি, মিন মুকদ্দামিল পায়ের সম্মুখ ভাগ বাকি থাকা, কদরা সালাসি আসাবিয়া 3 আঙ্গুল পরিমাণ, মিন আসগরি আসাবিল ইয়াদি হাতের ছোট আঙ্গুলের 3 আঙ্গুল পরিমাণ কি থাকা, বিষয়টা বুঝতেছেন না। আমরা মাসে করবো, দেখেন মাসাল হুফায়ন করার নিয়ম আমার দিকে তাকান, এভাবে এই আঙ্গুল তো আপনি পানি নিয়ে এভাবে করবেন, শুধু এভাবে একবার, বুঝতেছেন না মনে হয়, এভাবে করবেন, ওরা হাসতেছে তুমি দেখতেছো না যে তোমার জন্য পাটা কোন দিকে নিবো আমি, পাটা এটা নিয়ে এটা তো এদিকে তাকাও নিচের দিকে, পাটা নিয়ে মনে করেন আমার পা ঠিক আছে, এটা মোজা পড়ছি এভাবে নিচ থেকে উপরের দিকে উঠবে এতটুকু পর্যন্ত, নলা পর্যন্ত সামনে বলবে, এটা কত পর্যন্ত উঠবে, নলা পর্যন্ত একবার, শুধু এরকম করে একবার, মানে এখান থেকে উপর থেকে এভাবে একবার উঠবে, ঠিক আছে। এখন আপনার পা কাটা হওয়ার সামনের দিকে নাই গিরা পর্যন্ত আছে, আপনি এখানে মাসালা উপায়ন কোথায় করবেন বিষয়টা বুঝেন। অনেকে আছে না মানুষের আল্লাহ ইয়াজুবিল্লাহ এটা নাই, শুধু এটা এদের পর্যন্ত আছে, ওরা মাসালা উপায়ন করতে পারবে, ওরা মোজাটা পড়বেও কোথায়, এটা মোজা বললে তো সামনে ডাকতেছে না, তো বলতেছে মাসালা উপায়ন করার জন্য কমপক্ষে এই কাবাইনের উপর অংশ, কাবাইনের টাকনুর যেটা উপর অংশ কত আঙ্গুল পর্যন্ত, মানে এভাবে 3 আঙ্গুল পর্যন্ত থাকতে হবে, এভাবে এই 3 আঙ্গুল, এভাবে ছোট 3 আঙ্গুল আর কি, এভাবে মনে করেন আমি এটা তো ছোট, আমার তো ছোট 3 আঙ্গুল নাই, এটা বোঝাচ্ছি আর কি, মানে 3 আঙ্গুল পরিমাণ কি রাখতে হবে, ওকে রাখতে হবে, যেটা দিয়ে আপনি কি করবেন মাসে করবেন, এটা না থাকলে মাসে কোথায় করবেন বিষয়টা বুঝা গেছে। আচ্ছা তো বলতেছে কি দেখেন ফালাউ কানা ফাকিদান, এখন যদি বলছে সে যদি কি হয়, ফালাউ কানা ওই ব্যক্তি যদি ফাকিদ হয়, ফাকিদ মানে যে ব্যক্তি হারিয়ে গেছে, মুকাদ্দিমা কদমিহি তার পায়ের সম্মুখ কি হয়ে গেছে, হেরে গেছে বা নষ্ট হয়ে গেছে, লা ইয়ামসা ওয়ালা হুফিহি সে তার মোজার উপর কি করতে পারবে না, ওয়ার পূর্বা পাশ হয় নাই, ও মাসে কোথায় করবে। তো দেখেন ওয়ালাউ কানা আকাবুল কদমি মওজুদান, যদি বা পায়ের পিছনেরটা বড় সামনে নাই পিছনেরটা আছে, হ্যাঁ আমি যদি পিছন থেকে এরকম মারতে পারবো, পিছন থেকে মারা কোনো সিস্টেম নাই, মারতে হবে কোথা থেকে, সামনে থেকে। এটার উপর কোনো কিছু কিয়াস করতে পারবে না, কারণ মাসাল হুফাইনটা পুরোপুরি কিয়াস বিরোধী বিষয়, এটা কিয়াস ধরে না। ইসলামের মধ্যে অনেক কিছু আছে কিয়াস বিরোধী, উজুটাও তো কিয়াস বিরোধী নাকি না, একদিকে বের হয় আরেকদিকে দিতে হয়, কিয়াস বিরোধী না। তো অনুরূপ ভাবে মাসার হুফাইনটা কি কিরে মোজার উপর কেমনে মাসি করে আবার আশ্চর্য বিষয় না, ধুতে বলছে পা করতেছি মোজার উপর, আর এগুলো কোনো দুও না মাসে তো কোনো কিছু মিলো নাই, এগুলো সবগুলো ঘরে গ্যাস না, কেমন হবে গ্যাস মাথা ধরতেছে না, এই জন্য এটার উপর অন্য কিছু গ্যাস করা যাবে না, সেটা বুঝে গেছি। হক ফোন বলছে হক ফোন, এর মধ্যে আর কিছু বাড়তে পারবে না, আপনি সামনে আসে না, ওইদিকে আসে না, এদিকে আসে না, এগুলো আর কিছু করতে হবে না। এরপর দেখেন এগুলো ক্যাশ বিরোধী বিরোধী কেউ কেউ কি করতেছে, বিরুদ্ধাচরণ করছে, ক্যাশের পক্ষ তো করতো না,
বিষয়টা বুঝেন নাই। কিয়াস বিরোধী বিধায় কি আসছে? মুনকিরিনে মাসালা উপায়ন আসছে, আর নাহলে তো আসতো না। এরপর তারপর দেখেন বলছে ইয়ামসাহুল মুকিমু, এখন মুকিম কি করবে? মাসে করবে। ইয়মান ওয়ালাইতান, একদিন এক রাত পর্যন্ত মুকিমের কি আছে? মাসালা উপায়ন করা কি আছে? জায়েজ আছে। যে কি আছে? মুকিম, বুঝতেছেন না? মুকিমের জন্য এরকম যদি মজা পড়ে ফেলে তার জন্য একদিন এক রাত কি মাসালা উপায়ন জায়েজ আছে। এরপরে তো এটা উজরের জন্য করতেছে না, ঠান্ডা পড়তেছে এই জন্য তো এই ইয়াগুলো পড়ছে। এরপর দেখেন ওয়াল মুসাফির, আর যদি মুসাফির হয় বলছে সালাতা আইয়ামিন, কয়দিন? 3 দিন 3 রাত। বিলাই আলিহা, ওই মুসাফির জন্য কত? কারণ মুসাফির তো এখানে সেটেলমেন্ট হতে তো সময় লাগতেছে, এই জন্য ওর জন্য কত দিছে? 3 দিন 3 রাত। তো 3 দিন 3 রাত এটা তার নিজস্ব গ্রামে, মুকিম বলছে না, মুকিম সে নিজস্ব গ্রামে হোক, যেখানে হবে হোক, বলো আমি আমার গ্রামে মুকিম, তারপরে আপনার জন্য একদিন এক রাতের কি আছে? এখতিয়ার আছে, যখন আপনি কি করে এই ধরনের মোজা পরিধান করবেন। এরপরে তারপর ওয়া ইবতিদাউল মুদ্দাতি, এখন দেখেন একদিন এক রাতের একটা সময় আছে আমার 24 ঘন্টা, কার জন্য? মুকিমের জন্য কত? একদিন। আপনারা এই মাসালাগুলো কোথার সাথে মিলাবেন মিলাই ফেলবেন জানেন? মুসাফিরের নামাজের সাথে। একটু আল্লাহর বাসা সাবধান থাকবেন। এই জন্য আমি আগে যখন পড়াইতাম এটাকে আলাদা করে পড়াইতাম, সবার সাথে পড়াইতাম এটাকে। কারণ মুসাফিরের সালাত কয়দিন যখন বলি তখন 3 দিন 3 রাত মনে হয়। ওই 15 দিনে কম সময় নিয়োগ করা একটা আছে, আবার কসর কয়দিন, 15 দিনে এগুলো সবগুলো কি হয়ে যায়? হয়ে যায়। বিষয়টা বুঝে গেছি? এটার সাথে মুসাফিরটা গন্ডগোল লাগবে, এই জন্য একটা মাথায় বুঝে রাখবেন। মুসাফিরের জন্য কসরের নামাজ কি 3 দিন 3 রাত? কসর তো যতদিন কি আছে মুসাফির আছে, কিন্তু মোজা এখন ওই এটার সাথে ফ্যাস লাগে, মনে করেন নামাজও মনে হয় 3 দিন 3 রাত। বিষয়টা বুঝতেছেন? ফ্যাস লাগে যায় আর কি, সেটা মাথায় হেফাজত রাখবে একটু মাথাকে। ওয়াল মুসাফিরু সালাত আইয়ামিন বিলায়ালিহা, রাত সহ, রাত মানে 3 দিন 3 রাত, অর্থাৎ কত ঘন্টা? 72 ঘন্টা। এখন 72 ঘন্টাতে শুরু উজুর, তো আমি যখন উজু করছিলাম, মনে করেন আমার এখন উজু শুরু হয়েছে, আমার পুরো একদিন উজুটা আছে। এরকম অনেক মানুষ আছে না, পুরো দিন কি আছে তার উজু আছে, বা পুরো দিন উজু না থাকলে মনে করেন 20 ঘন্টা তার উজু আছে। এখন হুজুর আমি পড়ার পরে 20 ঘন্টা, এখন তো 24 ঘন্টা হয়ে গেছে পড়ার পরে, আমি কি আর 4 ঘন্টা সুযোগ পাবো মাত্র? বলো না, বলতেছে শুরু কখন হবে? ইবতিদাউল মুদ্দত, ইবতিদাউল মুদ্দতি, মুদ্দতে শুরু হবে মিন ওয়াক্তিল হাদাসি, যখন থেকে কি রাখবে? ওয়া 20 ঘন্টা হলে এগুলো এতবার হবে না পড়ার পরে, যখন থেকে হাদাস শুরু হয়েছে। কারণ এই মোজা মাসাল হুফাইনের প্রয়োজনীয়তা কখন? যখন হাদাস হয়েছে তখন না, এর আগে কোন প্রয়োজনীয়তা আছে? কারণ আপনি পবিত্রতার উপর পছন্দ এটা। তারপর দেখেন বাদা লুফসিল হুফাইন, মোজা পরার পরে প্রথম যখন হাদাস হবে তখন থেকে কি শুরু? মুদ্দত শুরু। এরপরে ওয়াইন মাসাহা মুকিমুন, এখন যদি মুকিম কি করে? মাসে করে। সুম্মা সাফর, মুকিম মাসের রাতে করে 24 ঘন্টা, 12 ঘন্টা গেছে আর কি, এবার শেষ হওয়া শুরু করছে, ঠিক আছে? সুম্মা সাফর কবলা তামামি মুদ্দতি, তার মুদ্দত শুরু হওয়ার পূর্বেই সে কি করছে? সফর করা। কি বলছে রে? হ্যাঁ, কবলা তামামি মুদ্দত, তার মুদ্দত মানে 1 ঘন্টার মুদ্দত শেষ হওয়ার পূর্বেই কি শুরু করছে? সফর শুরু করছে। বলছে আতাম্মা মুদ্দতাল মুসাফির, তখন মুসাফির মুদ্দত পূর্ণ করবে। মনে করেন আমার 10 ঘন্টা হয়েছে পড়ছি, এরপর আমি সফরে বের হয়ে গেছি, সফরে কি হয়ে গেছি? ওয়া সফরে বের হলে মুসাফির সে। আমরা সবাই মাসালাগুলো বুঝি না, ঢাকায় যাচ্ছি, মাঝখানে করে কুমিল্লায় নামাই দিয়েছে আমাদেরকে। চিন্তা করতে কুমিল্লার রাষ্ট্রীয় মেলা হয়েছে না, শতান নামে, যেটা আমরা শতান মেলা এতবার করি, শতবার হয়েছে না, হয়তো হবে না। আপনি চট্টগ্রাম থেকে অলঙ্কার পার করছেন, আপনার জন্য জায়েজ। 400 কদম পার করছেন, আপনি মুসাফির। কত কদম? 400 কদম আমাদের চট্টগ্রামের জন্য অলঙ্কার বলছি, এর জন্য এহতিয়াতান। আপনি মনে করেন জামে থেকে সফর শুরু করছেন, এখান থেকে 400 কদম যাওয়ার পর আপনি কি এতবার? মুসাফির এতবার, অথবা 400 গজ, কদম নামে 400 গজ বলেন, 400 গজ যদি পার করেন আপনি, আপনার কি হয়ে যাবেন? মুসাফির হয়ে যাবেন। কথাটা বুঝে গেছে? এখানে মাঝখানে আবার কত মাইলেজ সেটা হিসাব করতে হবে না, আপনি মুসাফির। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আমরা মনে করি এখানে পৌঁছলে মনে হয় আমি মুসাফির হবো না, গাড়ি তো আপনি কি মুসাফির। তারপর দেখেন সুম্মা সাফারা কবলা তামামি মুদ্দতিহি, মুদ্দত পূর্ণ হওয়ার পরে কি করে? 10 ঘন্টা হয়ে গেছে, সফর লাগিয়ে গেছে। এখন বলছে এখন কত ঘন্টা পূর্ণ করবে? 72 ঘন্টা নাকি 82 ঘন্টা? বলা যদি 10 মিলে ওইদিকে, এরকম না, টোটাল কত হবে? 72 উপর হবে না। এরপর দেখেন তারপর
কই গেল ওয়াইন আকামাল মুসাফির অনুরূপভাবে যদি মুসাফির কি হয়ে যায় মুকিম হয়ে যায় বলা হচ্ছে বাদামা ইয়ামসাহু ইয়ামান ওয়ালাইতান একদিন এক রাত সে মাসে করার পরে কি হয়ে গেছে মুকিম হয়ে গেছে বলছে নাজা সে মোজা খুলে ফেলবে আর সুযোগ না তার জন্য ঠিক আছে ওয়া ইল্লা আর যদি না হয় ইয়াতিম্মা ইয়ামান ওয়ালাইতান ঠিক আছে যদি মানে একদিন পূর্ণ না হয় তাহলে একদিন পূর্ণ করবে পূর্ণ হয়ে গেলে খুলে ফেলবে না হলে একদিন এক রাতটা কি করবে পূর্ণ করবে এরপর দেখেন ওয়াফরদুল মাসহি এখন মাসের কি ফরজ কদরু সালাতি আসাবিয়া কত পরিমাণ এই যে নাম দেখার সময় এভাবে দেখাইছিলাম না 3 আঙ্গুল পরিমাণ মাসে করা হচ্ছে কি ফরজ তো বলতেছি কি মিন আসগরি আসাবিল ইয়াদি হাতের ছোট 3 আঙ্গুল পরিমাণ ছোট তো 3 আঙ্গুল নাই মানে এটা কমসে কম বুঝাইছে আর কি 3 আঙ্গুল পরিমাণ মাসে করলেও চলবে কথাটা এটা কিরকম ভাবে জানেন বলে এটা কমেটা কি জন্য বলছে 3টা আঙ্গুল বলে চলতো না কমেটা বলতেছে যে মনে করেন আপনি 3 আঙ্গুল দিয়ে মাসে করছেন 3 আঙ্গুল পুরো মাথাটা লাগে না এখানে ওয়া একটু একটার অর্ধেক লাগছে দিকে বিষয়টা বুঝতেছেন না মানে এভাবে মাসে করার সময় একটার পুরো মাথাটা লাগবে না এখন মাথা পুরোটা লাগে না কি লাগছে রে অর্ধেক তাহলে অর্ধেক মনে করে একটা অর্ধেক লেগে গেছে তারপরে ছোট 3 আঙ্গুল সমান হয় না ছোট তো একদম ছোট আমার কথাটা বুঝতেছেন অনেকের আবার ছোট অনেক বড় এগুলো না মানে যেগুলো রাখতে পারে সেগুলো আর কি কদরু সালাসি কি কদরু সালাসি আসাবিয়া মিন আসগরি আসাবিল ইয়াদি হাতের সবচেয়ে ছোট আঙ্গুলের কয়টা আঙ্গুল হলে হবে 3 আঙ্গুল পরিমাণ আলা জাহিরি মুকাদ্দামি কুল্লি রিজলিন প্রত্যেক পায়ের পিঠের উপরের কি বলতেছে না সামনের উপরের অংশ উপরের সামনের অংশ বলে না উপরের তার মানে এভাবে ওই যে বললাম এভাবে টান দিবেন টান দিলে কি হয়ে যাবে এর মাসে হয়ে যাবে এরপর তাহলে মাসার উপরে ফরজ কয়টা একটা শুধু যেটা টান দেওয়া এটা ঠিক আছে এখানে অঙ্গ আছে একটা এখানে কয়টা ফরজ আর দেখেন ওয়া সুনানুহু তার সুন্নাত হচ্ছে মাদ্দুল আসাবিঈ আঙ্গুলকে টানা মুফাররিজাতান বলেন পৃথক করে ফাঁক ফাঁক করে এভাবে মানে এভাবে না টেনে এভাবে টানলে হয়ে যাবে তবে ফাঁক ফাঁক করে টানা কি সুন্নাত তো বলছি কি মির রুসি আসাবিল কদমি পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করে এভাবে পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করে ইলা সাক গোড়ালি পর্যন্ত কি পর্যন্ত রে গোড়ালি পর্যন্ত এটাকে এভাবে লাগাতে হবে না একদম মিশাই টিশাই এরকম লাগাতে হবে না এটা হচ্ছে এমনি কয়রে কিয়াস বা কিয়াস নাই কেন কোনো এটা কোনো দৌত না তাহলে শুধু মাথাটা এভাবে টানলেই হয়ে যাবে ঠিক আছে একদম এগুলো বসা টসা এরকম লাগাতে হবে না তারপর দেখেন পায়ে মাসে করা কিছু এত কম দিয়ে পরে খেলাবে কেসে করে শরীরে করে দিয়েছে আপনি কেমন করবেন এগুলো সবগুলা বাইরে কি আজকে সাবেত হয়ে গেছে কিছু তো করার নাই আমাদের একদম আমরা যুক্তি বুঝতে পারবো না তারপর দেখেন হ্যাঁ যুক্তির জন্য কিছু মাসা কিতাব আছে আপনারা একটা কিতাব পড়বেন আমিনুল ইহসান আহমদের কিতাব আসরারুল আহকাম উর্দু ভিডিও পেয়ে যাবেন এটা আসরারুল আহকাম এটা পড়ে নেবেন এখানের মধ্যে উজুর এই 4টা কেন অঙ্গ 5টা নয় কেন এগুলো সবগুলা কিছু কি লেখা আছে একমত আবার একমত একটার সাথে একটা দ্বন্দ্ব লাগবে তারপরে একমত করার কি এরপর দেখেন হ্যাঁ কি উনি করছেন যে আমি লেসার রহমতুল্লাহ উনি তো 12 বছর ছিলেন আশ্চর্য কথা না ধরো না উনি আরবিতে লিখছেন উর্দুতে লিখছেন সব ভাষায় লিখছেন উনি এরপর আমি লেসার রহমতুল্লাহ আলাই উনি আছিলেন না জমিতে হলা খতিব ছিলেন তো আশ্চর্য কথা না বাঙালি ছিলেন উনি হ্যাঁ ঢাকা জমিতে হলা বলতেছি বাইতুল মুকাররমের প্রথম খতিব বাইতুল মুকাররমের প্রথম আমি লেসার রহমতুল্লাহ আলাই এরপর ওয়ায়ানকুদু মাসহাল হফি কি রে এই মোজা মাছেরা ভেঙে যাবে আর মোজা মাছেকে ভেঙে দিবে বলেন না এডি আছে মোজা মাছেকে ভেঙে দিবে আর বা তো আসিয়া ফাইল 4 জিনিস মোজা মাছেকে কি করে দিবে ভেঙে দিবে আচ্ছা ইয়ানকুদু মানে ইয়ান তাকিদিও বলতে পারেন না ইয়ান তাকিদু হবে না ইয়ানকুদু ঠিক আছে নাকাদে ইয়ানকুদু মানে ভেঙে যাওয়া তাহলে আর বা তো আসিয়াইন কয়টা বিষয় আর বা তো আসিয়া নাকি আসিয়াইন আসিয়া মুসলিম না করে মুশরিফ হ্যাঁ ও কি বলে এগুলা মুসলিম না করে মুশরিফ কেন মাদ্দা কি এটার মাদ্দা হচ্ছে শাইউন শিন ইয়া হামজা তাহলে এটা তো আলিফে মামদুদা না আলিফে মামদুদ অতিরিক্ত হয় এখানে কলবে মকানে করা হয়েছে এগুলো আপনারা জানেন না এখানে শাইউন শিন ইয়া হামজা আছে হামজা শুরুটা মাদ্দা ঠিক আছে এটা মূলত শাই আউ ছিল স্কুলে কি ছিল শাই আউ ছিল এখান থেকে আসিয়াউ করা হয়েছে এগুলো ওই এলমুসিয়াতে আপনারা দেখে নিয়েন অথবা এই নেসাবুস সরফে দেখতে পারবেন কুল্লু শাইইন প্রত্যেক কিছু ইয়ান কিরে নাকাদে ইয়ানকিদু বা ইয়ানকুদুল উদুয়া প্রত্যেক বিষয় যেগুলো উজুকে করে ভেঙে দেয় এগুলো কাকে ভঙ্গ করবে মাসালা উপায়কে ভঙ্গ করবে ওয়ানাজু হুফিন
মোজা খুলে ফেলা, যদি খুলে ফেলে নেই মধ্যদের ভিতরে মাসার ওপেন গেছে আর করতে পারে, এরপর আর বললো আর কাজ হবে না এগুলা, ঠিক আছে? তারপর দেখেন ওয়ালাউ বিখুরুজিন, এই ওয়ালাউ বিখুরুজি আকসারিল কদমি ইলা সাকিল খফফি, যদিও বা বের হয়ে আসে, এই ওয়ালাউ বিখুরুজি আকসারিল কদম, কদমের অধিকাংশ বের হয়ে আছে, ইলা সাকিল খফফি, কত পর্যন্ত? গোড়ালি পর্যন্ত এরকম কদমের বের হয়ে গেছে, দিকে ফেটে গেছে, কদমটা বেড়ে গেছে আর কি, তো এর মধ্যে আর কি হবে না, মাসাল ফাইন হবে না, ঠিক আছে? বলছে বিশুরু খুরুজি আকসারের কদম ইলা সাকিল খফফি, এই এদিকে খফ মানে মোজার, সাক মানে কি নলা, গোড়ালি না নলা, নলার এখানে পর্যন্ত এটা পুরো ফাটিয়ে নলা এগুলো বের হয়ে গেছে মোজা দিয়ে, ঠিক আছে? তখন এখানে কি হবে না, আর মাসাল ফাইন হবে না। এরপর দেখেন ওয়া ইসাওয়াতুল মাই, আপনি আবার ডুবাই দিলে হবে না, বলে আমি পাটাকে ডুবাই দিই সাথে সাথে, এটা হবে না। তারপর দেখেন এগুলো সরার মধ্যে লেখা আছে, আপনার হাসতেছেন এমনি, দেখেন ওয়া ইসাওয়াতুল মাই, পানি পৌঁছে যাওয়া, আকসর ইহিদাল কদমাইনি, দুই পায়ের যে কোনো এক পায়ের যদি অধিকাংশ জায়গায় কি পৌঁছে, ফিল হফি আলা সহি, এটা সহি মতো জানে, এখানেও কি হবে না, মাছের ওপেন যেতে, মাছের ওপেনটা ভেঙে যাবে। আচ্ছা এই আপনার কাছে উজু আছে, এখন ওই ইয়ার মধ্যে মোজার মধ্যে পানি ঢুকিয়েছে, এখন আর নামাজ পড়তে পারবেন না, মোজাগুলো খুলে, মানে আমার কথা বুঝেন নাই, প্রথমে আপনি মনে করেন উজু করছেন, এরপর হাদুজ হয়েছে, হাদুজ যখন হয়েছে আপনি এখন মাসালা হোফাইন করছেন না, মাসালা হোফাইন করার পরে আপনি নামাজে গেছেন, নামাজে যাওয়ার সময় দেখতেছেন যে পাটা মোজা দিয়ে বের হয়ে গেছে, কথাটা বুঝেন নাই, এখন আর নামাজ পড়তে পারবেন না, এটা খুলে পা ধুয়ে তার কোথায় আসতে হবে, নামাজ আসতে হবে, কারণ এখন আপনার পা যখন জাহের হয়ে গেছে, এটা নাপাক না পাটা, এর আগে তো মোজা না পাক ছিল, মোজাটা ওইদিকে চলে গেছে, পাটা বের হয়ে গেছে, ঠিক আছে? ওয়া মুদিয়ুল মুদ্দাতি, কিরে মুদ্দত চলে যাওয়া, ইল্লাম ইয়াখফ, যদি সে কি না পায়, ভয় না পায়, জাহাবা রিজলি রিহাবা জাহাবা বলেন জাহাবা রিজলিহি, তার পা চলে যাওয়ার, এই সে যদি তার পা চলে যাওয়ার ভয় না পাই, মিনাল বরদি, ঠান্ডায়, ঠান্ডা পাটা চলে যাবে, মানে কি হঠাৎ যাবে না, পাটা জমে যাবে আর কি, কথাটা বুঝে গেছে, তার ধ্বংস হয়ে যাবো আর কি, পাটা চলে যাবো মানে। তাই দেখেন ও মনে করতেছে যে মানে আমি যদি এখন, আমার তো একদিন এক রাত অতিবাহিত হয়ে গেছে, মুসাফির পথে 3 দিন 3 রাত শেষ, এখন যদি মোজাটা খুলি আমি, আমার পাটা পা থাকবে না, বিষয়টা বুঝতে, তখন বলতেছে যতদিন পর্যন্ত ঠান্ডার থেকে মুক্তি না পাওয়া যায় ততদিন পর্যন্ত মোজার উপর মাসে করতে পারবে। উনি বলতেছেন দেখ, এখন এটার উপর এতারাজ করছেন ফতুল কদির আল্লামা মুহাক্কিক ইবনে হুম্মাম, তিনি বলতেছেন এটা কেমনে হবে, এটা তো হবে না। বলে কেন? বলে যদি সে ভয় পায় যে অবুক আমি এখন মুদ্দত শেষ, এখন আমি মাসার হোফাইনকে ভয় করবো, তো তুমি মাসার হোফাইন করার দরকার কি, তুমি কি করো, উজু করো না, তাইমুম করো না, তুমি তোমার জন্য তাইমুম দিছে না, তুমি কি করবা, তাইমুম করবা। তো এখানে আবার ইবনে আবিদিন শামি ওনার কথাটাই বিশ্লেষণ করতেছেন, ইমাম শাহ কে ইবনে আবিদিন শামি তার রুদ্দুল মুখতারের মধ্যে বলতে, ফতোয়া শামির মধ্যে বলতেছেন, বলে এই মাসালাটা উনি যে মাসালা লিখছেন এটা ওনার মাসালা নাকি উনি নকল করছেন, যে এই মাসালা যেটা আছে সেটা মূলত ব্যাপারটা এরকম, মানে কখন এখানে বলতেছে না ওয়া মুদিয়ুল মুদ্দতি ইল্লাম ইয়াখিফ জাহাবা রিজলিহি মিনাল বরদ, এটা কখন, যখন তার কাছে উজু আছে, একদিন এক রাত অতিবাহিত হয়ে গেছে, এখন উজু আছে, বলতেছে না এখনো কি আছে, উজু আছে, কথাটা বুঝতেছেন না? তো যতক্ষণ উজু থাকবে ততক্ষণ মোজাটা খুলতে হবে না, ততক্ষণ মোজাটা খুলতে হবে না। উজু শেষ, একদিন এক রাত হয়ে গেছে, উজু শেষ, এখন কি খুলতে হবে, মোজাটা খুলে ফেলতে হবে। ওই আগে বলছে না, যা বলছে না খুলে ফেলতে হবে, 4 অবস্থা পাওয়া গেলে কি করতে হবে। বলে কেন? বলে কারণ ওই উনার প্রথম প্রশ্ন করছে এটা, উনি এটা ইবনে আবিদিন শামি বলতেছে, বলে কারণ যে ভয় করতেছে দে অবুক আমার পা এখন চলে যাবে, আমি মোজা করতে পারবো না, তো তোমার হাতের ভয় নাই, তোমার মুখের ভয় নাই। ইবনে আবিদিন শামি বলতে মুখ তো আরো সেন্সিটিভ, এগুলো তো অন্তপক্ষে শক্ত রক্ত হলে চামড়াগুলো, মুখে চামড়াগুলো তো শক্ত না হওয়া, জায়গার গোড়া বরবাদ হয়ে যাবে এগুলো সবার আগে, বিষয়টা বুঝতে। তো তোমার এরকম হলে তো তোমার মুখের উপর মোজা পরে, নেকাপ টাকাপ পরে, এটার উপর মাসার হিজাব, আবার এখানে হাতের মধ্যে পরে, এটার উপর মাসে, সবগুলো হয়ে যাবে না? তো তোমার তো এটা বাহানাটা হচ্ছে না যে আমার পা চলে যাবে বুক, এরকম পা চলে গেলে আমি কেমন করবো এখন, বিষয়টা বুঝেন নাই? তো এরকম এটা যুক্তি খাটতেছে না। তো বলছে যুক্তি না খাটলেও ফতোয়া তাতার খানিয়া, তারপর মনে করেন আরও যেগুলো উচ্চস্তরের কিতাব আছে, আমার তো সবগুলো মনে পড়তেছে, দু একটা যা দেখছি ওর মনে পড়তেছে আর কি, ফতোয়া তাতার খানিয়া, আরও যা যা উপরের লেভেলে কি আছে ফতোয়ার কিতাব, এখানে নস হিসেবে বর্ণিত এই ইয়াটা এবারটা, মানে আপনাদের যুক্তি বলতেছে কি
আপনি কি করেন তায়াম্মুম করে নেবেন। আপনার জন্য সুযোগ দিচ্ছে তো আল্লাহ কিসের, কারণ আপনি পায়ের ভর করলে হাতের ভয় করেন না, তো সবগুলো যখন ভয় আছে তায়াম্মুম আছে তো আপনার জন্য। তো বলতেছে যখন এটা রেওয়ায়ত হয়ে গেছে, নস হিসেবে রেওয়ায়ত হয়েছে ফুকাহা কেরাম থেকে, এটাকে নসিবে রেওয়ায়ত করতেছে, অর্থাৎ আপনি পা যতক্ষণ পর্যন্ত ভয় করেন যে কি পায়ের করতে হবে, হাদিস শরীফ দ্বারা সাহাবেদ এই জিনিসগুলো নস যতদিন পর্যন্ত মানে আছে পা ক্ষতিগ্রস্ত হবে ততদিন পর্যন্ত কি করতে পারবেন আপনি পা মাসে করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে দেখি মানে এমনি এটা খেলাবে কি আস, এটাও খেলাবে কি আসবে, মানে আপনি এখানে আর তায়াম্মুম করতে পারবেন না, বিষয়টা বুঝে গেছে। যদিও যুক্তি কি বলে তায়াম্মুম করবেন, এটা দুটোর কথা তো যুক্তিসঙ্গত হওয়া, একটা পা যাইলে কি হাতগুলোকে বাকি থাকবে, এগুলো তো সরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। বলছে যেহেতু ওলামায়ে কেরাম থেকে এটা নস হিসেবে বর্ণিত হয়েছে, নসের উপরে কি হবে আমল হবে, বিষয়টা বুঝে গেছে, এগুলো আপনারা নোট করে রাখবেন। এরপরে ওয়াবাদুস সালাসাতুল আখিরা, এই শেষ তিনটির পরে গসলু রিজলাইহি ফাকাত, শেষ তিনটে বর্ণনা বুঝতেছেন, মানে এক নাম্বার চারটা বর্ণনা করছে না, এক নাম্বার কি বলছে ওই উজুর নাকে দুধ পাওয়া গেলে, দুই নাম্বার হচ্ছে বলতেছে না নাম্বার, এর নিচে তিনটা যেটা দুই নাম্বার ছিল, তিন নাম্বার কোনটা ছিল, তিনটা মানে কোনটা নাজু হুফিন অথবা ইসাবাতুল মাই, তিন নম্বর হচ্ছে মুদিউল মুদ্দাতি। বলছে এগুলো যদি শেষ হয়ে যায় তখন শুধু আপনার জন্য ওয়াজিব হচ্ছে গসলুর জেলি ফাঁকা, শুধু আপনি পা ধুলে চলবে। তো প্রথম নাম্বারটা বলে কি হয়েছে, প্রথম নাম্বার তো উজু ভেঙে গেছে, এটা দাও আবার শুরু থেকে করতে হবে সব কিছু, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা তারপর দেখেন ওয়ালা ইয়াজুজুল মাসহু, মাসে কি নাই। আচ্ছা এখানে একটা কথা বলছে না যে কি ওই কুল্লু শাইইন ইয়ানকুদুল উযুয়া, যেগুলো উযুকে কি দে ভেঙে দে, সেগুলো মাসাল হুফাইনকে বেঁধে, তো মাসাল হুফাইনকে ভেঙে দে মানে কি মোজা খুলে ফেলতে হবে যে না, মানে মাসাল হুফাইনের এখন চলে গেছে, আবার মাসাল হুফাইন করবেন আর কি, এটা বোঝাচ্ছে যে উল্টাপাল্টা বুঝবেন না। তারপর ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই আলমাসু আলা আমামাতিন, পাগড়ি পর মাথা জমে যাচ্ছে, পাগড়ি পরে থাকছি, পাগড়ির উপর পড়তে পারবেন না আপনি। তারপর ওয়াকালান সুওয়াতিন, টুপির উপর। তারপর ওয়াবুর কোয়াইন বা বুরকাইন যেটা পড়তে পারবেন, বুরকা এমনি এখানে বোরকা মানে ওয়া, এখানে কি আবার বোরকা পরে তো বোরকাটা সম্পর্কটাকে বলে, এখানে কি আবার কেউ মাঝে করে, এখানে বোরকা মানে উদ্দেশ্য হচ্ছে মুখের হেজাবটা, শুধু মুখে যেটা আমরা কি বলি নেকাব, এখানে বোরকা মানে শুধু কি উদ্দেশ্য নেকাব উদ্দেশ্য, কথাটা বুঝে যেটা উনি সরার মধ্যে লিখতেছেন। তো নেকাবের উপর বলেন মুখ জ্বলে যাচ্ছে না, নেকাব দিছি, নেকাবের উপর মারা দিব কিনা বলে মারা যাবে না। তারপর দেখেন ওয়া কুফাজাইন, কুফাজাইন মানে হাতের মোজা, হাত মোজা, হাত মোজার উপর কি নাই যাইস না, এখানে হাত মোজা মানে মোটা হাত মোজা, এগুলা ভিতরে পানি ঢুকে না, বিষয়টা বুঝতেছে। এই এরকম বললেও কি যাইস হবে না। আবার কুফাজাইন মানে এগুলা ওই কারণে পরে এমন শিকার করে না, তীর যখন মারে হাতের মধ্যে লেগে যাওয়ার সময় থাকে না, এই জন্য অনেক সময় ওরা মোজা পরে থাকে যেন তীরের ইয়াটা কোথায় না পড়ে, হাতের মধ্যে না পড়ে, এগুলোর উপরে কি করা যাবে না, মাসারা উপায়ন করা যাবে না, এতটুকু হচ্ছে মাসারা। একটা কথা বলে দিই, তো বলতেছে কি হালাফিকাস নস রেওয়ায়েত হয়েছে যে আমরা কিসের উপর ওয়া পায়ের মোজার উপর কি করবো রে মাসে করবো, ঠান্ডাটা হলে সব জায়গায় ঠান্ডা রাখতেছে, পায়ের উপরে স্পেশাল করে দরকারটা কি বলছে, এটা আপনি বুঝবেন যে কিসের উপর ক্যাশ করবেন, মাসার আলো জবিরা সামনে আসতেছে, মনে করবে পায়ের মধ্যে পট্টি লাগাইছি, এটা কিছু বুঝতেছেন না, পায়ের মধ্যে কি লাগাইছি রে পট্টি লাগায় না, পায়ের মধ্যে পট্টি লাগাইলে ওই ব্যান্ডেজ করতে যান কি ব্যান্ডেজ করে ব্যান্ডেজের উপর কি করে না, মনে করবেন আপনার পায়ের মধ্যে কি লাগাই রাখছেন আপনি, মানে সারা হাতে কোনো ব্যান্ডেজ নাই, শুধু পায়ের মধ্যে কি লাগাইছি ব্যান্ডেজ লাগাইছি, এছাড়া ব্যান্ডেজের উপর কি করতেছি আমি মাসি করতেছি, তো যতদিন না শুকাবে গা ততদিন পর্যন্ত উপর কি চলবে মাছ চলবে, এটা হচ্ছে মানে নসের উপর, নসের ক্ষেত্রে দলিল দিবেন আর কি, ঠিক আছে, নস যেটা রেওয়ায়েত হয়েছে।